শুভ দুপুর সবাইকে। শুভ দুপুর সবাইকে। আজকের গ্র্যাজুয়েট বিশ্লেষণে আমি সাথে আছি এম হাশমি সরকার। ইংরেজি ভাষার উপর দখল একজন শিক্ষার্থীকে কিভাবে অন্যান্য শিক্ষার্থী থেকে আলাদা করে এই বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের শেখ মোহাম্মদ নাইম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিভাগ থেকে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শাফিন সাইফ ইরাম। আপনাদের সবাইকে স্বাগতম। হচ্ছে যে ইংরেজি ভাষার উপর দখল একজন শিক্ষার্থী কিভাবে অন্যান্য শিক্ষার্থী থেকে আলাদা করে তোলে। শুরুতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের শেখ মোহাম্মদ নাইমের কাছ থেকে জেনে নেব কিভাবে একজন শিক্ষার্থীকে অন্যান্য শিক্ষার্থী থেকে ইংরেজি ভাষার উপর দখল আলাদা করে তোলে, এ বিষয়ে কিছু বলার জন্য। জি, ধন্যবাদ। আমি নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজে পড়াশোনা করছি। আমরা যখন ইংরেজি ভাষায় কথা বলি তখন আমাদের বিভিন্ন এই ইংরেজি ভাষা শেখার যে দক্ষতা সেটি বাড়ে, এবং এই ইংরেজি ভাষা শেখার দক্ষতাটি আমাদের জীবনে বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন হয়। আমরা যখন কোনো একটা কর্পোরেট সেক্টরে জয়েন করব, আমরা যখন কোনো একটা বিজনেসে আমাদের কোনো একটা ফরেন ক্লায়েন্টের সাথে ডিল করব, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ইভেন আমাদের হায়ার স্টাডি, প্রত্যেকটা জায়গায় আমাদের প্রয়োজন হয় ইংরেজি ভাষার দক্ষতা। এই ইংরেজি ভাষা আমাদেরকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। আমরা যখন আমাদের দেশের কালচার, আমাদের দেশের রিচুয়াল, আমাদের দেশের সংস্কৃতি, সকল কিছু, আমরা কি ভাষায় কথা বলি, আমরা কি করি, সকল কিছু আমাদের দেশের বাহিরের মানুষের কাছে প্রেজেন্ট করব, তখন আমাদের যোগাযোগ করার যে মাধ্যমটি প্রয়োজন হয় সেটি হচ্ছে ভাষা। আর এবং ভাষার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে সবচাইতে বেশি স্বীকৃত যে ভাষাটি সেটি হচ্ছে ইংরেজি। সুতরাং ইংরেজি ভাষা আমাদেরকে সকল ক্ষেত্রে, কর্পোরেট সেক্টর, জব সেক্টর, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে, আমাদের নিজস্ব স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমাদের বিজনেস পারপাসের ক্ষেত্রে, সকল ধরনের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে থাকে। জি, ধন্যবাদ। জি, আমি এবার আসছি একটু শাফিন সাইফ ইরামের কাছে, যে আপনার কাছে একজাক্টলি জানতে চাই যে ইংরেজি যদি আমরা কম জানি আর কি, মানে স্কিলফুল কম হই, তাহলে কি কি সমস্যায় আমরা সাধারণত পড়ি, একটু বিশ্লেষণ করুন। প্রথমত আমাদের যেটা হয় যে স্কুল বা কলেজ লেভেলটাতে ইংরেজিটা অনেকটাই হচ্ছে 100 বা 200 মার্কের হচ্ছে পরীক্ষার মাঝে সীমাবদ্ধ থাকে। আমরা প্রথম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যখন আমরা আন্ডারগ্রেড লেভেলে এনরোলড হই, সেই সময় আমরা এসে যে সমস্যাটা দেখতে পাই সেটা হলো যে পুরাপুরি একাডেমিক সব কারিকুলাম গুলোই কয়েকটা সাবজেক্ট বাদে হয়তো ইংলিশে হয়ে থাকে। এরপরে রেস্ট অফ দা লাইফে কিন্তু আমাদের ইংলিশের একটা বিশাল রোল থাকে, যেটা ইউনিভার্সিটি থেকে শুরু হয়, জব সেক্টরে এটা ব্যাপকভাবে একটা রোল, একটা বড় সিগনিফিকেন্ট রোল প্লে করে। আপনি যদি খেয়াল করেন, প্রথমত ইউনিভার্সিটি সবগুলো কোর্স হচ্ছে অনেকটা ইংলিশে থাকে। সো বইগুলো থেকে শুরু করে সবকিছু আপনি আপনাকে হচ্ছে ইংলিশে পড়তে হবে। এরপর আসলে যাক, আপনি যদি রিসার্চ বা অন্য কিছুতে আপনার ক্যারিয়ারটা পার্সু করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে ইংলিশে দক্ষতাটা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। সেটা ছাড়া কিন্তু আপনি খুব একটা ভালো রিসার্চার বা অন্য কিছু হতে পারবেন না। বা আপনি যদি হায়ার স্টাডিজেও যান, সেক্ষেত্রেও দেখা যায় যে কয়েকটা স্পেসিফিক এক্সাম লাইক আইএলটিএস বা জিআরই আপনাকে দিতে হচ্ছে, যেটা আপনার শুধুমাত্র ইংলিশ প্রফিসিয়েন্সিটার উপর হচ্ছে নেওয়া হবে। আবার জব সেক্টরে যদি আপনি দেখেন, যেটা আমাদের ইউনিভার্সিটি লেভেলে আমাদেরকে প্রিপেয়ার করা হবে, সেখানেও মানে জবের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্টিভের সাথে কিন্তু ইংলিশ অনেকটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে থাকে। আপনার মেইল করা থেকে শুরু করে প্রেজেন্টেশন সব জায়গাতেই ঘুরাই ফিরাই কিন্তু আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা খুব ভালোভাবে দেখা হচ্ছে। সো মানে ইংলিশ না জানাটা অনেক ক্ষেত্রে আমাদের একটা ইনকম্পিটেন্সির কারণ হয়ে দাঁড়ায়, সেটা যদি ইউনিভার্সিটির লেভেল আমরা ধরি বা তার পরবর্তী সময়গুলোর কথা যদি আমরা চিন্তা করি। সো এই জন্য মানে আমাদের এই ইউনিভার্সিটি লেভেল থেকে এটা একটা ইন্টিগ্রাল পার্ট আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে যে পড়াশোনাগুলো হয় মূলত হচ্ছে বেশিরভাগই হচ্ছে বহিরাগত, মানে বিদেশের রাইটারের লেখা হচ্ছে, বেশিরভাগই হচ্ছে যে ইংরেজিতে লেখা হয়। তো যখন এগুলো আর কি পড়াশোনা করানো হয় বা শিক্ষকরা পড়াশোনা করান, তখন কি সেগুলা পড়াশোনা করতে আমরা কি কোনো মানে কোনো অসুবিধা ফেস করি কিনা?
তখন যেটা বলছিলাম যে এসএসসি এইচএসসি লেভেলে যেহেতু আমরা শুধুমাত্র 200 মার্কের ইংলিশ হচ্ছে পড়ে আসি, অনেক ক্ষেত্রেই দেখা যায় কি ইংলিশের যে প্রফিসিয়েন্সির যে কয়েকটা পার্ট আছে, একটা হলো রিডিং বা স্পিকিং, আমাদের কিন্তু খুব একটা স্কুল বা কলেজ লেভেলে স্পিকিং করার তেমন সুযোগ নেই। কিন্তু ইউনিভার্সিটিতে এসে বা প্রফেশনাল লাইফে কিন্তু আপনার ইংলিশে কথা বলার দক্ষতার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। সো এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যেহেতু আমরা হচ্ছে খুব একটা ইংলিশে কথা বলাটা বা ইংলিশ কমিউনিকেশনটা শিখে আসেনি। আর রাইটিং এর ক্ষেত্রে ক্রিয়েটিভ হয়তো রাইটিং সেভাবে করে শেখানো হয় না, হয়তো কিছু রচনা বা অনেকটাই মানে বাঁধা ধরা নিয়মের মাঝে স্কুল কলেজ লেভেলে আটকে গিয়েছে। কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন, ইউনিভার্সিটিতে যেহেতু একটা বাঁধা ধরা জায়গা থাকে না, হয়তো বইগুলো আপনি বুঝে নিচ্ছেন, কিন্তু সমসাময়িক ট্রেন্ডের সাথে আপনাকে হয়তো আপনার তাল মেলাতে আপনাকে হয়তো একটা ইউটিউবে কন্টেন্ট দেখে আপনার পড়ার টপিকটা বুঝতে হবে। তখন হয়তো সেই টপিকটা মোস্টলি ইংলিশে হয়, বা মোস্টলি ইংলিশ টপিক গুলোই আমরা হয়তো দেখি। বা আপনাকে হয়তো স্যার টপিকটা ভালোভাবে পড়ার জন্য একটা রিসার্চ আর্টিকেল বা একটা কন্টেন্ট বা নিউ ইয়র্ক টাইমস এর একটা আর্টিকেল সাজেস্ট করলো, সেটাও দেখা যায় যে অনেক ক্ষেত্রে রিজিড ইংলিশে লেখা হয়ে থাকে। সো এইসব জায়গাগুলোতে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সিটা যখন ভালো হয় না, তখন আমরা অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করে থাকি। আমি আমি এবার হচ্ছে যে শেখ নাইমের কাছে জানতে চাই যে আমি যে একটু আগে বললাম যে বই হচ্ছে বহিরাগত ইংলিশ বই পড়তে হয়, কিন্তু দেখা গেল যে আমাদের আবার খাতায় যখন পরীক্ষা খাতা দেই লিখি আর কি, তখন হচ্ছে যে আমাদের বাংলাতেই লিখতে হয়, মানে ইংলিশে পড়াশোনা করে হচ্ছে যে আবার বাংলায় খাতায় লেখা। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আর কি? আসলে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হচ্ছে এখানে আমি বিশ্ব মানের পড়াশোনা শিখব। এখানে আমি বিশ্ব মানের যে কন্টেন্ট গুলো রয়েছে আমার ডিপার্টমেন্ট রিলেটেড, আমার ডিপার্টমেন্ট ছাড়াও যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি জানবো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ইংরেজি ভাষায় কোনো একটা কন্টেন্ট জেনে তারপরে সেটা পরীক্ষার খাতায় বাংলায় লেখাটা ট্রান্সলেট করার যে দক্ষতাটা, এটা আমাদের স্কুল কিংবা কলেজে আমরা যারা অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ি, যারা বাংলা ভার্সন থেকে এসেছি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যারা ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের জন্য আসলে এই বিষয়টা খুবই কঠিন হয়ে যায়। কারণ একটা ছাত্র সে ইংরেজিতে পড়াশোনা করছে কিন্তু বাংলায় পরীক্ষার খাতায় লিখছে, এটি আসলে তার জন্য খুবই কঠিন হয়ে যায়। বিভিন্ন ধরনের টার্ম রয়েছে আমাদের একাডেমিক্যাল, যে টার্ম গুলো আসলে ট্রান্সলেট করা খুব একটা সুবিধার হয় না। তো আমাদের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমরা এই টার্ম গুলো প্রপারলি ট্রান্সলেট করতে পারি না। এট দ্য সেম টাইম আমরা এই টার্ম গুলোকে খাতায় যখন বাংলায় লিখি তখন ওই টার্ম গুলোকেও আমরা আমাদেরকে ইংরেজিতে লিখতে হচ্ছে। তার মানে হচ্ছে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার একটা জগা খিচুড়ি তৈরি হয়ে যাচ্ছে পরীক্ষার খাতায়। আমি মনে করি না বিশ্ববিদ্যালয়ের এই রকমের আহ, যে সিদ্ধান্তটি যে ইংরেজিতে পড়াশোনা করে বাংলায় পরীক্ষার খাতায় লেখা, এটির খুব একটি ভালো সিদ্ধান্ত। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়েই যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে তারা চেষ্টা করছে ইংরেজিতে পড়াশোনা করে ইংরেজিতে কন্টেন্ট খাতায় লেখার, বা বাংলায় পড়াশোনা করে বাংলায় খাতায় লেখার। কিন্তু এখনো সেই ম্যাথ লেভেলের প্রচলনটি রয়েছে যে ইংরেজিতে পড়াশোনা করে বাংলায় পরীক্ষার খাতায় লেখার। এই জিনিসটি আসলে শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টদায়ক। কারণ আসলে তাদের এইরকম ইংরেজি ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে প্রবলেম ফেস করতে হয়। তো না তারা পারছে হচ্ছে প্রপারলি কোনো একটা কিছুর নলেজ গ্যাদার করলেও সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, সেটাকে এক্সিকিউশনের ক্ষেত্রে তারা তাদের যে এফিসিয়েন্সিটা সেটা প্রপারলি দেখাতে পারছে না। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এবার একটু শাফিন সাইফ ইরামের কাছে যেতে চাই যে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে হচ্ছে যে ইংলিশ লার্নিং যেই ইয়েগুলো আছে যে আইএলএস বা জিআরই ট্রেনারগুলো আছে যে ওখানে হচ্ছে যে আমাদের একটা লং টাইম সময় নিয়ে হচ্ছে যে সেখানে ইংরেজি শিখতে হয়। তো আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি তারা হচ্ছে যে একটা দীর্ঘ সময় ওখানে সময় ব্যয় করে, তো ওটার প্রভাব কি হচ্ছে যে আমাদের পড়াশোনা বা একাডেমিক লাইফে পড়ে কিনা, বা ওটার মানে ওটা শেখার গুরুত্বটা একটু বিশ্লেষণ করবেন আর কি।
না, ওটা প্রথমতই ওটা একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য আমি যেটা বলবো, কারণ সবাই কিন্তু হায়ার স্টাডি ইনথুয়াজিস্টিক হয় না। মোস্টলি যারা হচ্ছে হায়ার স্টাডি তারাই কিন্তু হয়তো জিআরইর জন্য প্রিপারেশন নিচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, জিআরই যদিও পুরোপুরি ইংলিশ বেসড না, এখানে ম্যাথ আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা পার্ট রয়েছে, বাট অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানে বিসিএস এর প্রিপারেশন যেরকম আমাদের অনেক ক্ষেত্রে যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে, যে বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য হয়তো আমরা একাডেমিক জায়গা থেকে কিছুটা দূরে সরে আসছি। আমার কাছে আইএলটিএস বা জিআরই কে আমি সেই জায়গাটায় রাখবো না, কারণ যেহেতু এটা অনেকটা একাডেমিক কারিকুলামের সাথে রিলেটেড। আপনি হয়তো হায়ার স্টাডি করার স্বপ্ন নিয়েই জিআরইর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আবার ইন দা মিন টাইম এটা কিন্তু আপনার ইংলিশ ইফিসিয়েন্সিটাকে অনেক বাড়াচ্ছে। কারণ আপনি যখনই ওই পুরো প্রসিডিউরটার মাঝ দিয়ে যাবেন, তখন হয়তো ইংলিশ প্রফিসিয়েন্সিটা আপনার এমন একটা পর্যায়ে যাবে, সেটা হয়তো আপনি আপনার প্রফেশনাল লাইফে প্রয়োগ করতে পারবেন, বা সেটা হয়তো আপনার একাডেমিক কাজেও হয়তো লাগবে। এটা অনেকটা অ্যাসেট হিসাবে হয়তো আপনি ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যেতে পারে যে আপনি হয়তো অনেক ভালো একটা টপিক বুঝে এসেছেন, বাট ইংলিশ রাইটিং এর সেই ইফিসিয়েন্সিটা না থাকার কারণে আপনি হয়তো অ্যান্সার স্ক্রিপ্টে সেভাবে করে লিখতে পারেননি। আমার কাছে যেটা মনে হয় যে এটা রাদার দেন হচ্ছে সময় নষ্ট না করে, এটা আমাদেরকে আরো আহ, হচ্ছে ভালো একজন মানে আমাদের পারফরমেন্সটাকে আরো ভালোভাবে ডেলিভার করতে আমাদেরকে হেল্প করবে ও আচ্ছা। এই প্রিপারেশন গুলা, এক্সাম গুলার অনেক ক্ষেত্রে। আর যারা হচ্ছে এই এক্সাম গুলোর প্রিপারেশন নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে তারা আরো কিছুটা এগিয়ে যাচ্ছে তাদের প্রফেশনাল এবং হচ্ছে একাডেমিক লাইফে। আচ্ছা, আমি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মোহাম্মদ নাইমের কাছে যেতে চাই। হচ্ছে যে আমরা যদি জার্মানির দিকে তাকাই আর কি, জার্মানি এখন হচ্ছে যে ওরা মানে ওদের ভাষা, জার্মান ভাষা শিখে তারপরে হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য ওরা স্টুডেন্টদের অ্যালাউ করছে। তো যেখানে হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আইআরএস বা জিআরই করে স্টুডেন্ট নিচ্ছে, হচ্ছে যে ওরা হচ্ছে যে নিজস্ব মাতৃভাষাকে কেন্দ্র করে ওরা স্টুডেন্ট নিচ্ছে। তো ওর মানে ইংরেজি ভাষা তো আমাদের দরকার, অবশ্যই সবারই দরকার, কিন্তু সেখানে হচ্ছে যে জার্মান দেশ আর কি, ওরা নিজের মাতৃভাষাকে কেন্দ্র করে ওরা স্টুডেন্ট নিচ্ছে। সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আর কি? দেখেন, আহ, একদম প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে আজ অব্দি জার্মান জাতি এমন একটি যে জাতি তাদের নিয়ে খুবই স্ট্রং একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আপনি শুধুমাত্র জার্মানির কথা না, আপনি শুধুমাত্র জার্মানির কথা বলেন, আপনি যদি খেয়াল করেন চায়নার কথা, আপনি যদি খেয়াল করেন টার্কির কথা, আপনি যদি খেয়াল করেন কোরিয়ার কথা, আপনি খেয়াল করবেন যে এই কয়েকটা দেশেরও, ইভেন জাপানের কথাও, এই কয়েকটা দেশে একটা হিউজ অ্যামাউন্টের ইউনিভার্সিটি রয়েছে যারা তাদের ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেয় এই শর্তে যে তাদের ইউনিভার্সিটিতে স্কলারশিপের পূর্বে আমাকে তাদের সেই ভাষাকে প্রথমে আয়ত্ত করতে হবে, তারপরে আমাকে তাদের ভাষার উপরে পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় আমি কত নম্বর পেয়েছি, আমি আমার যতটুকু তাদের ভাষার উপরে দক্ষতা রয়েছে, দখল রয়েছে, সেইটা বিচার করে তারপরে হচ্ছে তারা আমাকে তাদের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিবে কিনা বা তারা আমাকে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গ্রহণ করবে কিনা এই জিনিসটি সিদ্ধান্ত নেয়। তো আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় যে পৃথিবীতে ইন্টারন্যাশনাল যে ভাষাগুলো রয়েছে বিভিন্ন রিজিয়ন ওয়াইজ, সেই ইন্টারন্যাশনাল ভাষাগুলো আমার কাছে মনে হয় একটা কমন পয়েন্টের মতো। কমন পয়েন্ট কিরকম? ধরেন আমি একজন বাঙালি, আমি বাংলায় কথা বলি, একজন আহ, একজন জাপানি, সে জাপানের ভাষায় কথা বলে, তো তার ভাষা আমার ভাষা ভিন্ন। আমরা যদি কোনো একটা কমন পয়েন্টে আসতে চাই, আমরা যদি কোনো একটা কমন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে চাই, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমন একটা ভাষা যেটা আমিও জানি, যেটা সেই জাপানিজ লোকটিও জানে। তো আমার কাছে মনে হয় সেখানে ইংরেজি কিংবা আন্তর্জাতিক ভাষা যেগুলো রয়েছে, যেমন হচ্ছে ফ্রেঞ্চ, ম্যান্ডারিন, আরবি, এই ভাষাগুলোর গুরুত্ব খুব বেশি। আমার কাছে মনে হয় এই ভাষাগুলোর ওপরে যে কান্ট্রিগুলো রেস্ট্রিকশন দেয় বা তাদের কন্ডিশন গুলো থাকে যে প্রথমে ভাষাটা শিখতে হবে, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনাকে আসতে হবে, আমাদের দেশে আপনাকে আসতে হবে, আমার কাছে মনে হয় এই যে রেস্ট্রিকশন গুলা, এই রেস্ট্রিকশন গুলা খুব একটা শিক্ষার্থী সুলভ নয়। রাদার এই সিদ্ধান্তগুলোর চাইতে তারা যদি এরকম আমাদের ইন্টারন্যাশনাল যে এক্সাম গুলো রয়েছে, আইএলটিএস, জিআরই, জিইডি বা অন্যান্য যে এক্সাম গুলো রয়েছে বা টোফেল, যে এক্সাম গুলো দিয়ে আমরা
আমাদের ইংরেজি ভাষার দক্ষতা পাশাপাশি এট দ্য সেম টাইম সাইদ ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই সকল পরীক্ষায় শুধুমাত্র কিন্তু ইংরেজি ভাষার দক্ষতাই চেক করা হয় না, ইংরেজি ভাষার দক্ষতার পাশাপাশি ম্যাথের উপরে আপনার দক্ষতা কিরকম, অ্যানালিটিক্যাল কিংবা আইকিউ এর উপরে আপনার দক্ষতা কিরকম সেটাও কিন্তু যাচাই করা হয়। তো সকল কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই যে ভাষাগত রেস্ট্রিকশন, এটি আসলে কোনো দেশেরই দেওয়া উচিত নয়। তারপরেও জার্মানি আচ্ছা জাতি, হিটলারের জাতি, তাদের দেশে তাদের সিদ্ধান্ত, তারা যদি চায় যে আচ্ছা, তাদের ধন্যবাদ ভাষা শেখ শিখে মোহাম্মদ তাদের নাইম। দেশে আমরা যেতে হচ্ছে যে হবে, অনুষ্ঠানের তাহলে একদম একটা শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ নাইমকে এবং মোহাম্মদ শাহফিন সাইফ ইরামকে আমাদের সাথে গ্র্যাজুয়েট টিবিএস গ্র্যাজুয়েট বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ দর্শকদেরও। আমরা হচ্ছে যে আবার পরবর্তী কোনো গ্র্যাজুয়েট বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।